আসসালামু আলাইকুম। আজকে থেকে স্কিল আর্থে গ্রাফিক ডিজাইনের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা প্লেলিস্ট স্টার্ট হচ্ছে। যেখানে গ্রাফিক ডিজাইনের সবকিছু কভার করা হবে। আমি এই প্লেলিস্টের মধ্যে যেটা ট্রাই করব সেটি হচ্ছে একেবারে ক্লাসের এনভায়রনমেন্টে রেকর্ড করার ট্রাই করব। যেরকমভাবে ক্লাসে একটা বিষয়কে বারবার বুঝিয়ে দেওয়া হয় বা বোঝানো হয়, সেরকমভাবে আমি এখানেও রেকর্ড করার ট্রাই করব। অর্থাৎ আমি যতক্ষণ নিজে বুঝিয়ে স্যাটিসফাইড না হব, ততক্ষণ পর্যন্ত এটাকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। যদি একবারের মধ্যে যে কেউ বুঝে ফেলেন তাইলে তো বেটার। আর যারা বুঝবেন না তারা এটাকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এবং ইম্পোর্টেন্টলি হচ্ছে এখানে যদি একেবারে নিউ কেউ এই প্লেলিস্টটাকে ফলো করে, তাইলে সে পুরোপুরি গ্রাফিক ডিজাইন শিখতে পারবে। কারণ এই প্লেলিস্টটাকে এমনভাবে আমি রেডি করতেছি, সেটা হচ্ছে গিয়ে একেবারে বেসিক। দেখেন এখানে যদি স্লাইডে আপনি দেখেন, এখন ১ম এ আমার স্ক্রিনে ইন্ট্রোডিউস উইথ গ্রাফিক ডিজাইন মানে গ্রাফিক ডিজাইনের পরিচিতি বা গ্রাফিক ডিজাইনের সাথে পরিচিত হওয়া থেকে শুরু করে আমি স্টার্টটা করছি। তো যারা একেবারে নতুন তারাও শিখতে পারবে। আর যারা অলরেডি ডিজাইন জানেন বা বিভিন্ন জায়গা থেকে কোর্স করেছেন, তারা যদি একেবারে বেসিক থেকে স্টার্ট করেন বা বেসিক যে টপিকগুলো সেগুলো দেখেন, তাহলে সেখানে আপনাদের বেসিক যে বিষয়গুলো সেগুলো আরো স্ট্রং হবে। তাইলে আমরা এখন শুরু করি ইন্ট্রোডিউস উইথ গ্রাফিক ডিজাইন দিয়ে। আমরা আসলে গ্রাফিক ডিজাইন শেখার জন্য সর্বপ্রথম আমাদের গ্রাফিক ডিজাইনটা কি জিনিস, এটা গ্রাফিক ডিজাইন কাকে বলে, এই বিষয়ে আমাদের অবশ্যই একটু নলেজ থাকা উচিত। বেসিক যে নলেজটা আছে, এই নলেজটা অবশ্যই আমাদের রাখা উচিত। তার জন্য আমি এখানে কিছু স্লাইড রেডি করেছি। স্লাইড রেডি করে আমি খুব শর্ট করে স্লাইডগুলা দিব। শর্ট করে আমি স্লাইডগুলা মেক করেছি বলতে একসাথে অনেকগুলা স্লাইড না। মনে করেন ৫ টা ৬ টা বা ৭ টা ৮ টা দিয়ে আমি একেকটা বিষয় সলভ করার বা শেষ করার ট্রাই করব এখানে। তো ইন্ট্রোডিউস উইথ গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করছি। তারপরে যদি স্লাইডে যাই, এখানে তো শুধু নাম দেওয়া। হোয়াট ইস ডিজাইন এখানে লেখা ১ম এ। আমরা গ্রাফিক ডিজাইন এখানে ২ টা ওয়ার্ড। আমরা গ্রাফিক ডিজাইন জিনিসটা একসাথে বোঝার আগে বা গ্রাফিক ডিজাইন কাকে বলে এটাকে একসাথে বোঝার আগে আমরা আগে ডিজাইন এবং গ্রাফিক নিয়ে জানব। তো নরমালি আসার কথা ছিল আগে গ্রাফিক পরে ডিজাইন। তো আমি এখানে একটু চেঞ্জ করে নিয়ে আসছি। আগে আমরা ডিজাইনটা সম্পর্কে বুঝবো বা ডিজাইন কি জিনিস, তারপরে আমরা গ্রাফিকটা নিয়ে বুঝবো। এরপরে আমরা ২ টার একটা কম্বাইন্ড যে একটা ডেফিনিশন আছে ওইটা আমরা বুঝবো। হোয়াট ইস ডিজাইন? এখানে যেটি বলা হচ্ছে, ডিজাইন ইজ দ্য প্রসেস অফ কনসিভিং, প্ল্যানিং অ্যান্ড ক্রিয়েটিং সামথিং। কনসিভিং মানে হচ্ছে, আমরা যদি শাব্দিক অর্থ দেখি, কনসিভিং মানে হচ্ছে চিন্তা করি বা কল্পনাকারী, এরকম কিছু একটা। প্ল্যানিং মানে আমরা সবাই জানি পরিকল্পনা করা বা পরিকল্পনা করছেন এমন কিছু। অ্যান্ড ক্রিয়েটিং সামথিং তো আমরা বুঝতেছি কোনো কিছুকে তৈরি করা। তাইলে এখানে যেটা বোঝাচ্ছে, ডিজাইন ইজ দ্য প্রসেস অফ কনসিভিং, প্ল্যানিং অ্যান্ড ক্রিয়েটিং সামথিং। মানে আপনার চিন্তা দ্বারা বা পরিকল্পনার মাধ্যমে কোনো কিছু তৈরি করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ডিজাইন। অথবা যদি আরো ব্যঙ্গে বলি, তাহলে আপনার চিন্তা দ্বারা আপনার মাথায় যে চিন্তাটা চলতেছে, সেই চিন্তা অনুযায়ী আপনি যখন কোনো কিছুর বাস্তব রূপ দিবেন, আপনি যে জিনিসটা নিয়ে ব্রেইনে খেললেন, ব্রেইনে একটু ব্রেইনস্টর্মিং করলেন, সেটার যে বাস্তব রূপটা দেওয়া হয়, এই রূপ দেওয়ার যে প্রসেসটা ফলো করা হয়, এই প্রসেসটা হচ্ছে মেইনলি ডিজাইন। এখন যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, যেমন মনে করেন আদিমকালে মানুষ যখন কোনো কিছুতে বসতো, ১ম এ মানুষ যখন বসা শুরু করে, তখন হয়তো সমতল ভূমিতে বসতো, গাছের সাথে হেলান দিয়ে বসতো, অথবা পাথরের উপরে বসতো, পাহাড়ের চূড়ায় গিয়ে বসতো। কিন্তু মানুষ এরকমভাবে বসতে একটা সময় গিয়ে চিন্তা করলো যে এরকম কি কোনো কিছু তৈরি করা যায় না যেটার ফ্লোরে না বসে আমরা বা মাটিতে না বসে আমরা কোনো কিছু একটার উপরে বসবো। তার প্ল্যান থেকে তারা মাচা তৈরি করা শুরু করলো। মাচা তো আমরা চিনি সবাই। অথবা যদি টুল বলি, টুল তৈরি করা তারা স্টার্ট করলো। টুল তৈরি করার পরে তারা টুলে বসা শুরু করলো। এর কিছুদিন পর থেকে শুরু করলো চিন্তাধারা যে আমরা তো ফ্লোরে বসলে আমরা গাছের সাথে হেলান দিয়ে বসতে পারি। কিন্তু আমরা তো টুলে বসলে তো হেলান দিতে পারি না। তাহলে এটা সলভ কিভাবে নিয়ে আসা যায়? এই যে থিংকিংটা থেকে তারা পরে চিন্তা করলো তাইলে চেয়ার তৈরি করা যায়। চেয়ারের মতো কোনো কিছু একটা তৈরি করলো ৪ টা পা দিয়ে, তারপরে পিঠের মধ্যে ঠেকানোর কিছু একটা দিয়ে। এই চিন্তাধারা থেকে তারা চেয়ারটাকে তৈরি করলো। তো এই যে তারা চিন্তা করলো, চিন্তা থেকে তারা যে একটা বাস্তব রূপ দিল চেয়ার, টুল বা মাচার, এই যে প্রসেসটা তারা ফলো করলো, সেটাকে বলা হচ্ছে মেইনলি ডিজাইন। তো আমরা গ্রাফিক ডিজাইনেও আমরা বিভিন্ন জিনিস তৈরি করব। ডিজাইনের যে প্রজেক্ট গুলো আছে, সেই প্রজেক্টের মধ্যে আমাদের অনেক চিন্তাধারা এবং প্ল্যানিং থাকবে। এই চিন্তাধারা এবং প্ল্যানের মাধ্যমে আমরা যখন কোনো একটা ডিজাইনকে ফুটিয়ে তুলবো বা তৈরি করব বা বাস্তব কোনো রূপ দিব, তখন সেটাকে বলা হবে ডিজাইন। আমি আবারও যদি বলি, তাহলে ডিজাইন হচ্ছে আপনার চিন্তাধারার মাধ্যমে কোনো কিছু তৈরি করার যে প্রসেস বা পদ্ধতি, সেটা হচ্ছে ডিজাইন। তারপরে যদি আমরা পরের স্লাইডে যদি যাই,
তাইলে এটা হচ্ছে হোয়াট ইজ গ্রাফিক। আমরা ডিজাইন সম্পর্কে একটু বুঝলাম, এখন গ্রাফিক সম্পর্কে আমরা একটু বুঝি। গ্রাফিক জিনিসটা কি? গ্রাফিক রেফার্স টু এনি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এখানে বলা হচ্ছে, আমরা রিপ্রেজেন্টেশনের যদি শাব্দিক অর্থ দেখি তাহলে সেটা হচ্ছে প্রতিনিধিত্ব করা। তার মানে কোনো কিছুর দ্বারা কোনো কিছুর প্রতিনিধিত্ব করাকে বলা হচ্ছে এখানে গ্রাফিক। আর যদি শুধু প্রেজেন্টেশন আমরা ধরি তাহলে উপস্থাপন করা। তার মানে এখানে আমরা প্রেজেন্টেশন দিয়ে যদি বুঝাই তাহলে উপস্থাপন বা উপস্থাপিত হওয়া কোনো কিছু। এখন এখানে একটা ওয়ার্ড জুড়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ভিজুয়াল। তাহলে ভিজুয়াল জিনিসটা কি? ভিজুয়ালের শাব্দিক অর্থ হচ্ছে চাক্ষুষ। আমরা চোখ দিয়ে যা দেখি সেটা হচ্ছে ভিজুয়াল। কিন্তু ডিজাইনের ভাষায় যে শুধু চাক্ষুষ বিষয়টা এমন না। আমরা যে গ্রাফিক ডিজাইনটা করব, ডিজাইন করতে গেলে আমাদের অনেক কিছু ইউজ করতে হবে, কিছু এলিমেন্ট ইউজ করতে হবে। আর যে এলিমেন্টগুলো আমরা ইউজ করি ডিজাইনের মধ্যে সেগুলোকে বলা হয় ভিজুয়াল এলিমেন্ট। এখানে যে জিনিসটা বলা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, তার মানে এনি একটা ওয়ার্ড আছে তার আগে, এনি যে কোনো কিছুকে যখন ভিজুয়াল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে ওই যে ভিজুয়াল এলিমেন্ট দ্বারা তৈরি করে প্রেজেন্ট করা হবে, তখন সেটা হয়ে যাবে গ্রাফিক। আশা করি মোটামুটি ক্লিয়ার। যেমন ভিজুয়াল এলিমেন্ট দ্বারা কোনো কিছু যখন আমরা মেক করে আমরা রিপ্রেজেন্ট করব বা প্রেজেন্টেশন তৈরি করব, তখন এটা হয়ে যাবে কি গ্রাফিক। আবার এখানে আরেকটা জিনিস আছে, গ্রাফিক আর ভিজুয়াল যে দুইটা ওয়ার্ড, সেই দুইটা ওয়ার্ডকে অনেক সময় সমার্থক শব্দ বা সিনোনিম হিসেবে ইউজ করা হয়। যেমন অনেকে বলতে পারে যে এখানে একটু গ্রাফিক অ্যাড করো। গ্রাফিক অ্যাড করো মানে কি, ওই যে ভিজুয়াল এলিমেন্টগুলো অ্যাড করো, এলিমেন্ট যেগুলো। আবার অনেকে বলতে পারে যে ভিজুয়াল এলিমেন্ট অ্যাড করো বা শুধু ভিজুয়াল অ্যাড করো। তখন এই দুইটা আবার অনেক সময় সমার্থক শব্দ হয়ে যায়। তো ভিজুয়াল জিনিসটা কি আসলে দাঁড়াইলো, আমি যদি আমার ভাষায় বলি, আমি সহজ করার জন্য এটাকে বলি যে সাজানো গুছানো কোনো কিছুর যে রূপটা আমরা দেখতে পাই, তখন সেটা হচ্ছে গ্রাফিক। তার মানে আমরা ভিজুয়াল এলিমেন্ট দিয়ে যখন কোনো কিছু তৈরি করে প্রেজেন্ট করব, তখন সেটা হয়ে যাবে গ্রাফিক। আর ডিজাইন তো আমরা জানলাম, আগে তো আমরা চিন্তাধারা করব, চিন্তাধারার মাধ্যমে যখন কোনো কিছু বাস্তব রূপ দিব বা তৈরি করব, তখন এটা হবে ডিজাইন। আর এই ডিজাইনটা হবে ভিজুয়াল হবে, মানে ভিজুয়াল এলিমেন্ট দ্বারা রিপ্রেজেন্ট হবে, তখন এটা হয়ে যাবে গ্রাফিক। তাহলে ডিজাইন যদি শুধু আমরা চিন্তাধারা করে মনে করেন চেয়ার তৈরি করা, এটা হচ্ছে একটা চেয়ারের ডিজাইন। আমরা যখনই ভিজুয়াল ইউজ করে কোনো ডিজাইন তৈরি করব, তখন এটা হয়ে যাবে গ্রাফিক ডিজাইন। তাহলে গ্রাফিক শব্দটা সম্পর্কে আমরা মোটামুটি পরিচিত হতে পেরেছি, আমি আশা করি যতটুকু। গ্রাফিক রেফার্স টু এনি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, মানে ভিজুয়াল এলিমেন্টের দ্বারা সাজিয়ে গুছিয়ে যখন কোনো কিছু তৈরি করা হবে, তখন এটা হয়ে যাবে একটা গ্রাফিক। আবার গ্রাফিকের যদি এক্সাম্পল বা উদাহরণ হিসাবে যদি আপনি ধরেন, অনেক সময় একটা পিকচার শুধু গ্রাফিক হইতে পারে, ফুল ডিজাইনটা একটা গ্রাফিক হইতে পারে। অনেক সময় কিছু শর্টস ভিডিও বা ভিডিওজও গ্রাফিক হইতে পারে বা ভিজুয়াল হইতে পারে, গ্রাফিক বা ভিজুয়াল। আশা করি গ্রাফিক সম্পর্কে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন। তো যদি তাও ক্লিয়ার না হন, তার জন্য কমেন্ট সেকশন ওপেন থাকবে। কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি আরেকটু ক্লিয়ার করার ট্রাই করব লিখে দিয়ে। আমরা যদি পরের স্লাইডে যাই, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। এখন আসতেছে একসাথে গ্রাফিক ডিজাইন জিনিসটা কি, এটা আমরা খুব মনোযোগ সহকারে শুনবো বা বোঝার ট্রাই করব। ডিজাইন ইজ এ ওয়ে অফ কমিউনিকেটিং সামথিং টু সামওয়ান এলস থ্রু ভিজুয়াল মিনস। তার মানে এখানে বলা হচ্ছে ডিজাইন হচ্ছে কমিউনিকেশনের একটা পদ্ধতি। কিসের কমিউনিকেশন? সামথিং টু সামওয়ান। সামথিং মানে কোনো কিছু, সামওয়ান মানে যে কেউ বা একজন পার্সনকে বোঝানো হচ্ছে, আর সামথিং দিয়ে কোনো বস্তুকে বোঝানো হচ্ছে। কোনো বস্তুর সাথে কোনো একজন পার্সনকে যখন আমরা কমিউনিকেট করিয়ে দিই, তখন এটা হয়ে যায় গ্রাফিক ডিজাইন। কিন্তু কিসের মাধ্যমে? এলস থ্রু ভিজুয়াল মিনস। একটু আগে আমরা যেটা জানলাম, ভিজুয়াল যে রিপ্রেজেন্টেশন। তাইলে ওই যে ভিজুয়াল এলিমেন্ট দ্বারা যখন ডিজাইন করে আমরা কোনো একটা বস্তুর সাথে কোনো একজন মানুষকে কমিউনিকেট করিয়ে দেই, তখন সেটা হয়ে যায় গ্রাফিক ডিজাইন। আশা করি এটা খুব একটা সহজ একটা ডেফিনিশন। আশা করি বুঝতে পারবেন যে সামথিং টু সামওয়ান কমিউনিকেট করা। কোনো একটা বস্তুর সাথে কোনো একজন মানুষকে যখন আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা ভিজুয়াল মিনসের মাধ্যমে, ভিজুয়াল এলিমেন্টের মাধ্যমে যখন কমিউনিকেট করিয়ে দিব, তখন সেটা হয়ে যাবে গ্রাফিক ডিজাইন। এখন ভিজুয়াল যে এলিমেন্টগুলো সেগুলো আমরা আরো সামনে গেলে জানবো, এগুলো কি কি হয় সেগুলো আমরা ডিজাইন শিখতে গেলে অনেক কিছু আমরা ইউজ করবো, তখন আমরা বুঝবো। আর এখানে সামথিং বলতে কি বোঝাচ্ছে আর সামওয়ান বলতে কি বোঝাচ্ছে, সেটা আমরা পরের স্লাইডে গেলে বুঝবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। ডিজাইন ইজ এ ওয়ে অফ কমিউনিকেটিং সামথিং টু সামওয়ান এলস থ্রু ভিজুয়াল মিনস, মানে কোনো বস্তুর সাথে কোনো একজন মানুষকে কমিউনিকেট করিয়ে দেওয়া ভিজুয়াল এলিমেন্ট বা ভিজুয়াল মিনস দ্বারা, তখন এটা হয়ে যাবে গ্রাফিক ডিজাইন। আশা করি আপনারা ক্লিয়ার। আমরা পরের স্লাইডে যাই, এটাকে আরো একটু বিশদভাবে আমরা বোঝার ট্রাই করি। এখানে দেখেন আমরা দেখেছিলাম আগের স্লাইডে যে রিপ্রেজেন্ট গ্রাফিকে যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এখানে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করে কি গ্রাফিক ডিজাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কোন জিনিসকে, ওই যে আমরা এর আগের স্লাইডে আমরা দেখেছিলাম যে সামথিং,
এই সামথিংটা এখানে বোঝানো হচ্ছে প্রোডাক্ট, আইডিয়া এবং মেসেজ। সামওয়ান যে আমরা একটু আগে পড়েছিলাম, সেই সামওয়ানটা হচ্ছে এখানে অডিয়েন্স। এখন অডিয়েন্স কারা? অডিয়েন্স হচ্ছে ওই নির্দিষ্ট ফিল্ডের কাস্টমার বা ক্লায়েন্ট অথবা ক্রেতা, এরকম কিছু একটা, বা যাদের যে বিষয়গুলো প্রয়োজন। তো আমরা যদি এখন এখানে একটু ব্যঙ্গে বলি যে প্রোডাক্ট কি, আইডিয়া কি, আর মেসেজ কি। মনে করেন একটা কফি শপ আপনার আছে। কফি শপের প্রোডাক্টগুলো কি হইতে পারে? বিভিন্ন ধরনের কফি হইতে পারে। এখন আপনার কফি সম্পর্কে কেউ জানে না, আপনার শপ সম্পর্কে কেউ কোনো কিছু জানে না, কোনো ধারণা নেই, কোনো আইডিয়া নেই, বা কোনো মেসেজ পাচ্ছে না। তো আপনি যখনই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করলেন, পোস্ট ডিজাইনের মধ্যে আপনি আপনার প্রোডাক্ট বা কফিগুলার নাম দিলেন, হয় একটা দেন আর সবগুলো একসাথে দেন, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে এটা করতে পারতেছেন। করার পরে যখন আপনি এটাকে পাবলিশ করলেন, পোস্ট করলেন, এই যে ডিজাইন দ্বারা আপনার যে প্রোডাক্টগুলা রিপ্রেজেন্ট হইলো এখানে, যে এই কফি সেই কফি, অনেক ধরনের তো কফি থাকে কফি শপে, কোল্ড কফি, হট কফি। তো এই যে প্রোডাক্টটা আপনার রিপ্রেজেন্ট হইলো, আপনার অডিয়েন্স কারা? ওই যে কফি যারা খায় তারা, যারা কফি শপে যায় তারা, তাদের কাছে যখন এটা রিপ্রেজেন্ট হইলো, তখন তারা একটা আইডিয়া পাইলো যে ওই শপে গেলে এই ধরনের কফি পাওয়া যায়। আর এই যে আইডিয়া বা প্রোডাক্টের দ্বারা তারা একটা মেসেজও পাইলো যে আমাদের এখানে আপনি যদি আসেন তাহলে আপনি এই ধরনের কফি পাবেন। তো এই যে একটা রিপ্রেজেন্টেশন হইলো আপনার প্রোডাক্ট সম্পর্কে, বা একটা মেসেজ পাঠানো হইলো, বা একটা আইডিয়া কাস্টমাররা পেলো, সেটাকে বলা হচ্ছে এখানে গ্রাফিক ডিজাইন। এখন আপনি ওই যে ভিজুয়াল, এর আগে যেটা পড়েছি আমরা ভিজুয়াল, যে ভিজুয়াল এলিমেন্ট ইউজ করে যখন ডিজাইনের মাধ্যমে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষের কাছে পৌঁছানো হবে, তখন এটা হয়ে যাবে গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনের মেইনলি যে ডেফিনিশন সেটা হচ্ছে এটা। আর আমরা আর একটু ব্যঙ্গে বোঝার জন্য এটাকে আমরা তৈরি করেছি, বা এটি দিয়ে আমরা বোঝানোর ট্রাই করতেছি আর কি। আশা করি মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন গ্রাফিক ডিজাইন জিনিসটা আসলে কি হইতে পারে। গ্রাফিক ডিজাইনে অনেক কিছু আমরা এখানে দেখেছি, যে চিন্তাধারার যে বাস্তব রূপ দেওয়া সেটা হচ্ছে ডিজাইন, আর ভিজুয়াল এলিমেন্ট দ্বারা সাজিয়ে গুছিয়ে কোনো কিছু তৈরি করা যখন করা হয় তখন এটাকে বলা হয় গ্রাফিক। আর গ্রাফিক ডিজাইনকে একসাথে ধরা হয় কোনো একটা প্রোডাক্ট বা আইডিয়া মেসেজকে যখন তার টার্গেট অডিয়েন্স বা কাস্টমারের কাছে, বা ওই নির্দিষ্ট ফিল্ডের কাস্টমারের কাছে আপনার পৌঁছানো হয়। সেম এই জিনিসটা হইতে পারে আপনার রেস্টুরেন্টের ক্ষেত্রে, সেম হইতে পারে একটা ইন্টারনেট ব্রডব্যান্ড যে কোম্পানিগুলো থাকে যারা ইন্টারনেট প্রোভাইড করে তাদের ক্ষেত্রে হইতে পারে, তাদের প্যাকেজ সম্পর্কে হইতে পারে, জিম সেন্টার সম্পর্কে হইতে পারে, যে জিম সেন্টারে কয়েক ধরনের প্যাকেজ থাকে, অথবা যে কোনো কিছু একটা ফার্নিচারের দোকানের হইতে পারে, যে তারা তাদের প্রোডাক্ট সম্পর্কে ভিজুয়াল যে এলিমেন্ট গুলো আছে সেগুলো ইউজ করে ডিজাইনের মাধ্যমে যখন রিপ্রেজেন্ট করে কাস্টমারের কাছে পৌঁছায়, তখন এটা হয়েছে গ্রাফিক ডিজাইনটাকে বলে। আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে একটা স্লাইডে বলা আছে গ্রাফিক ডিজাইন সলভস প্রবলেমস। আমরা যদি চ্যাট জিপিটি বা গুগলে যদি আমরা রিসার্চ করি একটু, তাইলে অনেক জায়গায় আমরা ডেফিনেশনের সাথে পাবো যে আইডিয়া বা মেসেজের যে কমিউনিকেট করা হয় এবং এই কমিউনিকেশনের দ্বারা সলভ করা হয়, সেটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। তাইলে গ্রাফিক ডিজাইন কি আসলে প্রবলেম সলভ করতে পারে? এই বিষয়ে আমরা একটু বুঝি। যেমন আমি প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে চেয়ার তৈরি করার যে প্রসেসটা আদিমকালে, দেখেন তারা তারা চিন্তা করলো প্রথমে, তারপর একটা বাস্তব রূপ দিল, বাস্তব রূপ দেওয়ার কারণে তারা তাদের একটা প্রবলেমকে সলভ করতে পারলো। এটা হচ্ছে আদিমকালের একটা এক্সাম্পল। এখন গ্রাফিক ডিজাইন কিভাবে প্রবলেম সলভ করে? আমি যে কফি শপের এক্সাম্পলটা দিয়েছিলাম, কফি শপ আপনি ওপেন করলেন কিন্তু কেউ জানে না আপনার কফি শপ সম্পর্কে। আপনার এখানে কি, কি ধরনের কফি পাওয়া যায় সেটাও সে জানে না। মানে আপনার কাস্টমাররা জানে না। তো আপনি এই যে ডিজাইনের মাধ্যমে কাস্টমারকে একটা আইডিয়া পাঠালেন আপনার শপ সম্পর্কে, অথবা একটা বার্তা পাঠালেন, অথবা প্রোডাক্টকে তাদের কাছে পাঠালেন। তখন তারা একটা আইডিয়া পেল, যারা কফি কোথায় গিয়ে খাবে, বা সিলেট হোক, ঢাকা হোক, বা যেকোনো শহরে হোক, যে বা চিটাগাং হোক, আপনি হয়তোবা খুঁজতেছেন একজন কাস্টমার হিসাবে যে কফি ভালো কোন শপে পাওয়া যায়। যখন আপনি অনলাইনে সার্চ দিলেন বা আপনি খুঁজলেন, তখন আপনার এই যে আপনি যে পাবলিশ যে ডিজাইনটা করলেন, সেই ডিজাইনটা যদি তাদের সামনে আসে বা রিচ করে তাদেরকে, তখন এখান থেকে একটা আইডিয়া সে পেল, বা কাস্টমার একটা আইডিয়া পেল। কাস্টমার আইডিয়া পাওয়ার পরে তারা এই শপ সম্পর্কে জানলো, এটা সম্পর্কে জানলো, তারা একটা প্রবলেমে চলে যে কোথায় যাবে, কি করবে না করবে, বা কোন শপে গেলে ভালো হবে। তখন এখান থেকে আইডিয়া পাওয়ার পরে, বার্তা পাওয়ার পরে, আপনার প্রোডাক্ট সম্পর্কে তারা জানার পরে তাদের একটা প্রবলেম সলভ হইলো যে আমরা এই শপে যেতে পারি, এই শপে গেলে আমরা ভালো কফিটা পেতে পারি। এবং ডিজাইনের মাধ্যমে যে ভালো কফি না খারাপ কফি এগুলোকে ফুটিয়ে উঠানো হয়, আমরা এটা ডিজাইনের মধ্যে গেলে জানবো। বা ভালো প্রোডাক্ট না খারাপ প্রোডাক্ট, এটাকে ডিজাইনের মধ্যে পিকচার ইউজ করে এটাকে ফুটিয়ে তুলতে হয়। তো এই যে তাদের একটা প্রবলেম সলভ হইলো, কাস্টমার এন্ড থেকে এটা তাদের একটা প্রবলেম সলভ হইলো। আবার আপনি শপের এন্ড থেকে যদি চিন্তা করেন, বা ওনার এন্ড থেকে আপনি যদি চিন্তা করেন শপের, কফি শপের, যেমন আপনি নতুন শপ খুললেন কিন্তু মানুষ এটা সম্পর্কে ওইভাবে জানে না, আপনার কফি সম্পর্কে ওইভাবে জানে না, আপনার কাস্টমাররা রিচ করতে পারতেছে না আপনাকে, বা কাস্টমাররা আসতেছে না।
কিন্তু আপনি এই যে ডিজাইনের দ্বারা যখন টার্গেট অডিয়েন্স পর্যন্ত রিচ করলেন, আপনি গেলেন, মানুষ এটা সম্পর্কে জানলো এবং আপনার শপে আসলো। এই যে আপনার একটা প্রবলেম সলভ হইলো আপনার এন্ড থেকে। আপনি একজন ওনার হিসেবে আপনার এন্ড থেকে যখন এটা সলভ হইলো, আপনি কাস্টমার পেলেন। কারণ সবই তো করা যে কাস্টমারের জন্য, কিন্তু কাস্টমার না আসাটা একটা প্রবলেম। তো আপনি ডিজাইনের মাধ্যমে যখন রিপ্রেজেন্ট করলেন আপনার শপকে বা প্রোডাক্টকে, যখন এই রিপ্রেজেন্টের দ্বারা যখন কাস্টমার আসলো, তখন আপনার একটা প্রবলেম সলভ হইল। এরকমভাবে ডিজাইনের দ্বারা, গ্রাফিক ডিজাইন দ্বারা আসলে প্রবলেম সলভ করা হয়। তার জন্য বলা হয় যে গ্রাফিক ডিজাইন, যে আইডিয়া বা মেসেজের কমিউনিকেটরের মাধ্যমে যে সলভটা করে সেটাকে বলা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আশা করি আমরা এটাও ক্লিয়ার হতে পেরেছি যে গ্রাফিক ডিজাইন দ্বারা কি করা হয়? প্রবলেম সলভ করা হয়। আর এর আগে যে স্লাইডগুলো আমরা দেখেছি, আরো ৫ টা স্লাইড বা ৪ টা স্লাইড ইম্পোর্টেন্ট। হোয়াট ইজ ডিজাইন, হোয়াট ইজ গ্রাফিক, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, এবং এখানে একটা ডিটেইলস দেওয়া আছে রিপ্রেজেন্ট করে প্রোডাক্ট, আইডিয়া এবং মেসেজকে টার্গেট অডিয়েন্সের কাছে। আশা করি আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার করতে না পারি, যদি কারো এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সেখানে আমি গিয়ে লিখে এটাকে সলভ করার ট্রাই করব, অথবা লিখেও যদি সলভ না হয়, তাহলে আমি অন্য কোনো একটা শর্ট ভিডিও আমি মেক করে এটাকে আমি আরো ক্লিয়ারলি আরো সলভ করার ট্রাই করব। নির্দিষ্ট যে প্রবলেমগুলো আছে, এই ভিডিওটা এতটুকু পর্যন্ত আমরা গ্রাফিক ডিজাইনের সাথে ইন্ট্রোডিউস হইলাম। আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।